টানটান উত্তেজনা ক্লাইম্যাক্সের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন নিমতার ওলাইচন্ডির বাসিন্দা তমাল ভট্টাচার্য। রবিবার রাত 10:33 বিমানে আফগানিস্তান থেকে বিমানবন্দরে এসে পৌঁছায় এবং কলকাতা বিমানবন্দর থেকে পুলিশ এসকর্টের মধ্যে দিয়ে নিজের বাড়িতে পৌঁছান পেশায় স্কুল শিক্ষক তমাল। গত মার্চ মাসে তিনি নিমতা থেকে পেশাগত কারণে গেছিলেন কাবুলে। আগস্টের মাঝামাঝি থেকে দুশ্চিন্তা শুরু। এই দুশ্চিন্তার প্রহর আরও বেড়েছে গত বেশ কয়েকদিনের তালিবানিদের কাবুল দখলের কারণে। একদিকে কাবুলে রীতিমতো দুশ্চিন্তার দিন কেটেছে তমালের, অন্যদিকে দুশ্চিন্তার কারণে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে নিমতার ভট্টাচার্য পরিবারের। অবশেষে সুস্থভাবে ছেলে ঘরে ফেরার উচ্ছ্বাসিত পরিবার। সোমবার সকাল থেকে সংবাদ মাধ্যমের আনাগোনা তার বাড়িতে। ছেলেতে বাড়িতে ফিরেছে, তাই তাকে তার পছন্দের খাবার তৈরি করে দিতে উদ্গ্রীব মা বাবাও। সোমবার সকালে আবতাক বাংলার মুখোমুখি তমাল ভট্টাচার্য। সুস্থভাবে দেশে ফিরে আসায় ভারতীয় বিমান বাহিনী এবং ভারতের দেশের বিদেশ মন্ত্রকের কাছে ধন্যবাদ জানিয়েছেন তমাল ভট্টাচার্য। তবে আগামী দিনে ফের আফগানিস্তানে ফিরে যাবেন কিনা সে ব্যাপারে এখনও কোনো ইঙ্গিত তিনি সিদ্ধান্ত দেননি, কারণ ইতিমধ্যে ম্যাগনোলিয়াতে তার চাকরির প্রস্তাব এসছে। আফগানিস্তানে থাকাকালীন তালিবানি সন্ত্রাসের কথা শুনলে বা টিভিতে দেখলেও তার ওপর তেমন কোনো অত্যাচার নেমে আসেনি বলেও জানান তিনি। ছেলেকে কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত তমালের বাবা শ্যামল ভট্টাচার্য কোনো রাগঢাক না করেই বলে দিলেন অনেকদিন পর ছেলের জন্য একটু ভালো মন্দ খাবেন। ছেলে আসার খবরে সকাল থেকেই রান্নায় ব্যস্ত মা মিনতি ভট্টাচার্য। চিংড়ি, খাসির মাংস সহ ছেলের পছন্দের মেনুতে তৈরিতে ব্যস্তও তিনি। তবে নিজের ছেলে ঘরে ফিরে এলেও আফগানিস্তানের মাটিতে এখনও আটকে পড়া অসংখ্য ভারতীয়দের দেশে ফেরা নিয়ে চিন্তায় রয়েছেন মিনতি দেবী। ব্যুরো রিপোর্ট, আবতাক খবর। মুখটা এদিকে, মুখটা আমাদের দিকে না, খেয়ে নিন, খেতে পারবেন জানান। ক্যামেরা ভাই তোমার ক্যামেরা চলে আসে ভাই। একটু এদিকে 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 দুধটা শুধু আমাদের দিকে তাকাবেন না, একদম এইটাই দরকার। বাবার সঙ্গে এখানে এইটা দরকার কি বলছে এইটুখানি বাবা একটুখানি। হ্যাঁ মশাই দাঁড়ানো ওখানে, অসুবিধা নেই, যেরকম আপনি ধরে আদর, হ্যাঁ তাকাবেন না, উল্লাস আদর করুন। কাকিমা অত্যন্ত টেনশন ছিল, আমি তো 3 দিন ধরে বারবার বলে বাবা তোর প্রাণ, কি করেছে তোর বাবা তোর জন্য। ওকে, থ্যাংক ইউ। আগে এসে টেকটা হবে তোমরা বুঝে রয়েছে, কারণ তো এদের মধ্যে মারামারি লেগে যাবে, তালিবান হয়ে যাবে, আফগান তালিবান এরা হয়ে যাবে। ওদের সঙ্গে অধিকার নিজে কর, অতিরিক্ত নেটের কানেকশনটা দিয়েই তো গেল না। আমি করছি আমার চুল কাটা যাবে। তাদের ভয় আছে প্রাণের, হয়তো সেটা সত্যি তাদের ভয় আছে। এবং অতীতে তালিবানরা ঘরে ঢুকে ঢুকে যারা আমেরিকানদের হয়ে কাজ করেছে তাদেরকে হত্যা করেছে, কয়েক হাজার মানুষ আফগানরা আমেরিকার হয়ে কাজ করছে এবং কয়েকদিন আগেও মেরেছে। ফলে তাদের পক্ষে তো গেতো জীবন। দে আর রাইট, অ্যাবসলিউটলি কাম অ্যান্ড কোয়াইট ইনসাইড। বাইরে অসংখ্য হাজার লোকের, একদম হাজার হাজার বাচ্চা। দ্যাট ইজ দি গ্রেটেস্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস আই এভার সিন মাই লাইফ। বাচ্চা যাচ্ছে ছোটো ছোটো, তারা তো কথা বলতে পারে না, ফিউ ডেজ ওল্ড ইভেন বাচ্চা। আমেরিকানস অনেক হেল্প করেছে বাচ্চাদের করে নিয়ে। দে আর টেকিং অল দ্য বেবিজ টু আমেরিকা or elsewhere. They are helping, I'm telling you. Everyone is helping each other because without people's help, nobody can make it inside. Nobody can make it inside. আমেরিকান যেটা হেল্প করছে, তালিবানরাও বলছে Will not stop any one of you. If you want to stay, also you are Khushamati. Welcome. তারা আটকাবে না। No. থাকতেও পারেন, যেতেও পারেন। যেতে চাইলে যাও, থাকলে থাকো, কিছু না। Because we are building a new Afghanistan. এটা এখনো পর্যন্ত তারা বলেছে, but we don't know what they're going to do. কিন্তু কেউ তো আর জীবনের রিস্ক নিয়ে থাকবে না, না ওই জন্য। তোমাদের একটু বাবা মার সাথে
ঠিক আছে, আমরা সবাই করোনা মেনটেন করো সবাই, প্লিজ সবাই। সবাই খুশি? যদি ইমোশন থাকে I don't know. So as of now, they have never done anything wrong with us. There was no discrepancy between what they promised and said and what they did. If they can live up to their promises, if they can retain or keep up this normalcy, if they can make Afghanistan friendly for all of us, and if they can, guarantee our safety and security, I guarantee most Indians who came back will be going back to Afghanistan once again. জানতে পারলেন যে আমরা ভারতীয় বিমানে উঠছি, আমরা দেশে ফিরছি, ঠিক সেই সময়ের ফিলিং সেই সময়টা হচ্ছে গিয়ে আর কি বলবো, we have won the World Cup এরকম টাইপের। I was over the moon because we cheated the death, we escaped death, so that's the best thing I can say in a nutshell. তারপর বাড়িতে যখন ঢুকলেন তখন বাবা মা তখন আমার বাবা মা খুব ইমোশনাল হয়ে পড়ে, আপ্লুত হয়ে পড়ে আমাকে দেখে, বাট that given the situation under the circumstances I was required to be very strong, so I maintained that. তাহলে মানে অনেকদিন পর কালকে রাত্রিবেলা একটু ভালো ঘুম হয়েছে বলতে পারেন? অবশ্যই কালকে রাতেবেলা ঘুম হয়েছে, 4-5 দিন আমরা ঘুমাতে পারিনি সঠিকভাবে। হ্যাঁ, একটা টেনশন উৎকণ্ঠা ছিল। উই হ্যাড আ ভেরি নাইস স্লিপ, উই স্লিপ লাইক এ বেবি। আপনি ওখানে যারা পড়াতেন, যাদেরকে পড়াতেন তাদের কি অবস্থা? ওখানকার বাসিন্দা না, তাদের কিছু সংখ্যক দে লেফট ফর টার্কি, দ্য US, দ্য UK and even India. However, the majority of them are still there. I don't know what they're going to do in the future. They might leave or stay. But the school has started the classes completely online as of now. I think by the next week they will be starting to go to the school. আপনি কি আবার আফগানিস্তানে ফিরে যাচ্ছেন? I haven't decided. As I said, if the situation is normal, if it was like before, let's see. But as of now, I will not be going back to Afghanistan. তালিবানরা যখন নিয়ে নিল তখন ওখানকার সিচুয়েশন, ব্যবসা বাণিজ্য বা ব্যাংক বা খাওয়া দাওয়া yes. সমস্ত সেগুলো কিরকম চলে? প্রথম যখন নাকি তালিবানরা ঢুকলো তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, মানুষ সমস্ত এটিএম লাইন থেকে টাকা সব তুলে নিল, ফলে there was a huge acute shortage of currency in the federalism. However, the rest of the business was as usual. It's still as usual. The bank is slowly, restoring their position, getting the money from elsewhere and filling up their, treasury, I can say আমরা that. বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি তালিবানরা বাচ্চাদের পার্কে ঢুকেছে। আপনারাও তো দেখেছেন। আমরা এটা নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমরা এটা জানি না সত্যি মিথ্যা, যদি করে থাকে না থাকে, I have nothing to say, I have nothing to do with that. No, it didn't happen in front of us. আপনার নাম প্লিজ? আমার নাম ছিল বাঁচবো না কিডন্যাপড হবো। তারপরে যখন অ্যাসিওরেন্স পেলাম তালিবান কর্তৃপক্ষ থেকে, তখন বুঝলাম না, জানে বেঁচে ফিরবো। বাড়িতে এসে তো আই এম ফিলিং ওভার দ্য মুন। লাস্ট কবে ফোনের সাথে কথা হয়েছিল বাবা? না, আমার সঙ্গে বাবা মার কিন্তু রোজই কথা হয়েছে, এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমার যারা ভাইরা মানে কাজিন ব্রাদার, আমি তো একমাত্র ছেলে, এবং আমার বিনামাসি যাকে আমি মা ডাকি, তারা আমার সঙ্গে 24 ঘন্টা কন্ট্যাক্টে ছিল। আপনি আফগানিস্তানে কবে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম মার্চ মাসে, 15ই মার্চ আমি কাবুলে ল্যান্ড করি। আচ্ছা, তারপর ওই সময় গিয়ে তো সেরকম পরিস্থিতি না। ছিল হঠাৎ করে মনে হয়েছিল যে এরকম একটা সিচুয়েশন? না, আমরা জানতাম যে উইথ আমেরিকান উইথড্রল তালিবানস উইল বি টেকিং ওভার কাবুল। উই হ্যাড এ হাঞ্চ, আমরা জানতাম এরকম হলে আমরা চলে আসবো, বাট আমরা জানতাম যে এখনো ইট উইল টেক আ ফিউ মান্থস মেবি। তারপরে এই যে লাস্ট এই কটা দিন যেভাবে ফিরলেন, এখানে কাকে অ্যাপ্রেস করবেন, মানে আর প্রসঙ্গ, মানে ভূমিকাটা সবচেয়ে খুব ভালো মানে এখানে ফেরার জন্য? ইন্ডিয়ান এয়ারফোর্স? হ্যাঁ, অবশ্যই। ভারত সরকার এবং ইন্ডিয়ান এয়ারফোর্স যেভাবে আমাদের হেল্প করেছে ওখান থেকে এখানে এভাকুয়েট করার জন্য, আমি ভারতবর্ষের সরকারকে এবং আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের সমস্ত মেম্বারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিই। তারা না থাকলে আমরা ফিরতে পারতাম না। না। আপনার নিজের উদ্যোগে আপনি কি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে বা এরকম যোগাযোগ? অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ান হাই কমিশন, ইন্ডিয়ান এম্বাসি সম্ভবত বন্ধ হয়ে গেছিলো 15 তারিখ না 16 তারিখ। অবশ্যই আমরা 200 জন ইন্ডিয়ান সবাই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে নিজেরা জানিয়েছি আমাদের কন্ডিশনের কথা, যে আমরা যে কোনো মুহূর্তে উইল বি কিলড অর কিডন্যাপ বাই সাম আদার পার্টি, বাট নট দ্য তালিবস। ঠিক আছে, কারণ ওরা আমাদেরকে গার্ড দিয়ে রেখেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল এক কথায়, খাবার দাবার, ওষুধ, জল টল দিয়ে। কিন্তু অন্যান্য অনেক রকম গ্রুপ, গ্রাউন্ডে অনেক রকম পার্টি রয়েছে, কাকে বিশ্বাস করবেন, কে কী, আর তালিবানকেই বা কতক্ষণ বিশ্বাস করবেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। তো কাউকে আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে ইউ আর অ্যান ইজি পিস অফ মিট দেয়ার। তখন ইন্ডিয়ান যে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা আমাদের হেল্প করেছে, এই জন্য আমি ভারত সরকারকে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তালিবানরা কিরকম ধরনের কোনো অ্যাট্রোসিটি, কোনো আমি কোনো রকম তালিবান, আই নেভার উইটনেসড এনি কাইন্ড অফ তালিব অ্যাট্রোসিটিস ইন অ্যান্ড অ্যারাউন্ড কাবুল, বাট উই হ্যাভ হার্ড সামথিং, বাট উই ক্যানট সে এনিথিং ওয়েদার দে আর অথেন্টিক অর নট। ওকে, তো এখন কি সিচুয়েশন? আপনার কোনো বন্ধু বান্ধব ওখানে? আর এখন আমি এটা বলতে চাই, এখনও প্রচুর ভারতীয় দে আর স্ট্র্যান্ডেড ইন কাবুল। আমি ভারত সরকারকে এবং
সংশ্লিষ্ট আধিকারিকদের এবং বায়ুসেনাকে আমি রিকোয়েস্ট করব আমাদের সে সমস্ত ভারতবর্ষকে যেন তারা ইমিডিয়েট ওখান থেকে ফিরিয়ে আনতে পারে। তালিবানরা যখন নিয়ে নিল বিশ্বের অনেক দেশ কিন্তু তাদেরকে সাপোর্ট করছে, তারা যদি ঠিকঠাক করে সরকার গঠন। আপনি এতদিন ছিলেন, আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, আমি পলিটিক্যাল ব্যক্তিত্ব নই, তালিবানকে অন্যদের সাপোর্ট করছে কি করছে না, ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ আস বিকজ উই আর প্রফেশনাল পিপল, উই গো দেয়ার টু শো আওয়ার প্রফেশনালিজম অ্যান্ড গেট পেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। না, তালিবান কি মনে হয় যে ঠিকঠাক করে ওরা আমাদেরকে দে বেসিক্যালি অ্যাসিওর্ড আস ওকে দ্যাট উই কুড কাম ব্যাক অ্যান্ড ওয়ার্ক, there would be nothing wrong okay from their side, they would not be harming us, they would not be killing us, doing anything bad, they would be basically defending us in every possible aspect. Actually they are saying শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।